ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট। প্রতিবছর ব্যতিক্রমী এই আয়োজনের অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এই আয়োজনে নতুনত্ব এনে আগামী দিনগুলোতেও এমন টুর্নামেন্ট অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন আয়োজকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পশ্চিমা সংস্কৃতির করাল গ্রাস থেকে আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রায় ১.৫ যুগ যাবৎ কৃষক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের কৃষকরা। ১.৫ যুগ পূর্বে প্রথম খেলাটি আয়োজন করেন গ্রামের সফল কৃষক মোকলেছুর রহমান খান। তার মৃত্যুর পর এবছর তার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। এই উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজনে মেতে ওঠে স্থানীয়রা। এই খেলায় অংশ নেয় ৩৫ থেকে ৭০ বছর বয়সের কৃষকদের খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ফুটবল প্রেমিকেরা। কৃষকরাই যে দেশের প্রাণ, কৃষকরাই যে আমাদের দেশের সম্পদ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই কৃষকদেরকে প্রকৃত সম্মান, শুধু বলার জন্য বলা নয়, প্রকৃত সম্মান দেওয়ার একটি আদর্শ গ্রাম হচ্ছেই আমাদের এই নতুন কহেলা গ্রাম। লাল হলুদ জার্সি পরে মাঠে প্রবেশ করেন দুই দলের খেলোয়াড়েরা। জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানিয়ে বুকে হাত রেখে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে সুর মিলায়। ফাইনাল খেলায় দুটি দল হিসেবে অংশ নেয় মামুন কৃষক একাদশ বনাম শফিকুল একাদশ। ৬০ মিনিটের এই খেলায় ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাই ব্রেকার ১-৩ গোলে মামুন কৃষক একাদশ বিজয়ী হয়। এই টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হন কৃষক মোস্তফা খান। পরে আয়োজক কমিটি খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন। এমন আয়োজনে খুশি দর্শকেরা। ক্রীড়া চর্চা এবং বিনোদনকে গুরুত্ব দিয়ে আগামী দিনেও এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা তাদের। আমার নানা মুখলেছুর রহমান আসিল, তার সাথে আমি থাকছি, বা আমার কাকা জিন্নু ছিল, আমার বন্ধু হাদিয়া ছিল, এখনই আমি খেলছি। মানে আমার দুর্ভাগ্য এই ৩ জন চলে গেছে, আমি আছি। খুব আমাকে ফুর্তিতে আনন্দ করে যাবে। আমরা প্রতি বছরই খুব মজা হইতেছে এই খেলাটা। অনেকে কর্মসূচি বাদ দিয়ে মনে করে এই খেলা আনন্দটা লেগে আনন্দ উপভোগ করে তারা। এই খেলা উপলক্ষে গ্রামের সব মানুষ আমরা সবাই একত্র হই মাঠে। আশেপাশে গ্রাম থেকে এবং নোয়াখালীর থেকেও খেলা দেখতে আসছে। প্রতি বছরই দেখতে আসি ঐতিহ্যবাহী নতুন খেলা আমার কাছে খুবই ভালো লাগে। নতুন কয়লা গ্রামে আসছি, এখানে কৃষকদের খেলা হচ্ছে, অনেক সুন্দর খেলা। এরকম খেলা আমি আর কখনো দেখি না। প্রত্যেক বছরই চাই আর এই খেলা ধারাবাহিকতা যেন সবসময় বজায় থাকে। ঢাকার থেকে যারা আমরা চলে আসি এখানে এই খেলাটার জন্য বিশেষ করে আসা হয়। আমরা চেষ্টা করতেছি আরো উন্নতি করার জন্য। আমাদের এই নতুন কহেলা কৃষকদের এটা প্রতিবারের মতো এবারও যে খেলার আয়োজন করতেছে, অনেক দর্শক এই খেলা দেখে খুব সন্তুষ্ট, মুগ্ধ। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নতুন কহেলা সবুজ সংঘের সভাপতি বলেন, আঞ্চলিক ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর এমন আয়োজন করা হয়। কৃষকদের বিনোদনের সঙ্গে একে অপরের ভ্রাতৃত্ব এবং মেলবন্ধন যেন অটুট থাকে। আগামী দিনেও সবুজ সংঘ কৃষকদের পাশে থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কৃষকদের মূল্যায়ন করার জন্য 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট করার সুযোগ করে দিয়েছে। কৃষকরাই আমাদের জীবন, কৃষকরাই আমাদের প্রাণ। আমরা এই খেলা প্রতি বছর যাতে চলমান থাকে তার জন্য চেষ্টা করব এবং আমরা বাংলাদেশের যে বৃহত্তর জনগোষ্ঠী, যে কৃষকরা আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠীর একটা অংশ, তাদেরকে আমরা মূল্যায়ন করি এবং তাদের সেই মূল্যায়নের জন্য আমরা তাদেরকে সবসময় সহযোগিতা করি এবং এই জন্য এই টুর্নামেন্টটা প্রতি বছর হয়ে থাকে। আয়োজক কমিটি বলেন, কৃষক ফুটবল টুর্নামেন্টের নতুনত্ব এনে আগামী দিনেও এমন আয়োজন অব্যাহত থাকবে। এই খেলাটা মূলত আয়োজনে কৃষকরা সারা বছর ধান চাষ করে, তারা পরিশ্রম করে, বছরে একবার খেললে তাদের এনজয় হয়, তাদের শরীরে একটা চাঙ্গা ভাব হয়, তারা আনন্দ উপভোগ করে তাদের শক্তি ফিরিয়ে আনার জন্য আমরা এই খেলাটা আয়োজন করি। এলে একটা কারণ এই খেলাটা ভবিষ্যতে অব্যাহত থাকবে ইনশাল্লাহ। শারীরিক চর্চার পাশাপাশি কৃষকদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ রাখতে এমন আয়োজনকে সাধুবাদ জানায় সুশীল সমাজ। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।